দুপুরে অফিসে ক্যান্টিনে বসে খেতে গিয়ে ফ্যানের সুইচ দিতে গিয়ে চক্ষু চড়ক গাছ। ফ্যানের মধ্যে লম্বালম্বি ভাবে রয়েছে বিরাট মাপের অজগর। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ভিডিও অফিসে। হুল দিবস রথযাত্রার পর শনিবার এবং রবিবার একটানা 4 দিন অফিস বন্ধের পর সোমবার ভিডিও অফিসে সকাল থেকেই ভিড়। তার মধ্যে একটানা বৃষ্টির পর ভ্যাপসা গরম পড়তে শুরু করেছে। আর ঠিক এই সময় দুপুরে ক্যান্টিনে বসে খেতে গিয়ে ফ্যানের সুইচ দিতে যেতেই চক্ষু চড়ক গাছ। ফ্যানের মধ্যে লম্বালম্বিভাবে রয়েছে বিরাট মাপের অজগর। ডুয়ার্সের নাগরাকাটা ভিডিও অফিসের ঘটনা। আর বিরাট মাপের অজগর দেখেই ভিড়ে ঠাসা ক্যান্টিন মুহূর্তের মধ্যেই ফাঁকা। এরপরই খবর দেয়া হয় স্থানীয় সর্পপ্রেমী বাবুনকে। তিনি এসে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় সাপটিকে সেখান থেকে উদ্ধার করেন এবং পরবর্তীতে অজগরটিকে বন দপ্তরের হাতে তুলে দেয়া হয়। আমি আসছি ভিডিও অফিসে। আমার নাম সৈয়দ আবদুল্লাহ, ডাক নাম বাবুন। আমি নাগরাকাটা সুপারনি বস্তির স্থায়ী বাসিন্দা। ভিডিও অফিসে ক্যান্টিনের মধ্যে একটা সাপ ঢুকছে বলে খবর পেয়েছি। খবর পেয়ে সাথে সাথে আমি এলাম। আসার পরে দেখি সাপটি ক্যান্টিনের সিলিংয়ের উপরে উঠে ঝুঁকটি মেরে বসেছিল। অনেক চেষ্টা করার মোটামুটি 1 ঘন্টার মতো চেষ্টা করার পরে সেই সাপটিকে উদ্ধার করি। উদ্ধার করে এখন বস্তাবন্দি করে রাখি। এদিকে নাগরাকাটা ভিডিও অফিসের গা ঘেঁষেই রয়েছে ক্যান্টিনটি। পাশাপাশি ওই ক্যাম্পাসেই রয়েছে পঞ্চায়েত সমিতির অফিস, খাদ্য দপ্তরের অফিস, শিক্ষা সার্কেলের অফিস। আর স্বাভাবিকভাবেই প্রায় সারাদিনই ওই ক্যান্টিনে কর্মীদের ভিড় লেগেই থাকে। তাই স্বাভাবিকভাবেই এই অজগর উদ্ধারের ঘটনায় আতঙ্কিত ভিডিও অফিসের কর্মীরা। প্রসঙ্গত লোকালয় থেকে প্রায়শই উদ্ধার হয় অজগর। মূলত খাবারের খোঁজেই তারা লোকালয়ে চলে আসে। তবে এবার যে একদম ভিডিও অফিসের ক্যান্টিনে চলে আসবে অজগর, তা ভাবতে পারেননি কেউই। জলপাইগুড়ি থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।